হ্যালো, সবাই কেমন আছেন? আজকে আমি যে রেসিপিটি দেখাবো, এটা হয়তো দেখে অনেকেই চিনতে পারবেন না, যতক্ষণ না পর্যন্ত এটা রেসিপিটা দেখাচ্ছি। এটা দেখে বোঝার কোনো উপায় নেই। তাহলে শুরু করছি। এটা আমি আজকে কি শাক রান্না করছি। এই যে এটা হলো সাজনা শাক। আমি আমার গাছ থেকে পেড়ে এনেছি। পেড়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এই সাজনা শাক কিন্তু খুবই উপকারী এবং খেতেও টেস্ট। তাই আজকে আমি দেখাচ্ছি এই শাকটা কিভাবে খেতে হয়। প্রথমেই এই শাকগুলোর পাতাগুলো সব বেছে নিব। এইভাবে করে সবগুলো পাতা বেছে নিয়ে তারপর একটু শুকিয়ে নিব, শুকাবো। কার যদি রোদ থাকে তো রোদে শুকিয়ে নিতে পারেন, বা চুলার নিচে দিলেই কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই একেবারে শুকিয়ে মোচমোচা হয়ে যায়। তো আমার চুলার নিচে জায়গা আছে দেওয়ার, সেই জন্য আমি চুলার নিচে দিয়ে একেবারে শুকিয়ে নিয়েছি। খুবই কিন্তু একেবারে ঝুরঝুরা মুচমুচা হয়েছে। এখন এটাকে আমি রসুন আর শুকনা মরিচ দিয়ে রান্না করব, আর সেটাই আমি দেখাচ্ছি। প্রথমে আমি তেল দিয়ে নিচ্ছি। তেলে শুকনো মরিচ দিব। মরিচটা একটু ভাজা হলে তারপর রসুন কুচি দিব। রসুন কুচি দিয়ে ওই পাতাগুলো ভেজে নিব। আর এই পাতাগুলো কিন্তু খেতে খুবই স্বাদ। বুরিঙ্গা বলেন আর সাজনা পাতা বলেন, যাই বলেন, এটা খুবই টেস্ট খেতে। একেবারে মুচমুচা হয়ে যায়। এটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই টেস্ট। লবণ দিয়েছি। এখন রসুনটাকে একটু ব্রাউন করে ভেজে নিব। রসুন ভাজা হয়ে গিয়েছে। এখন পাতাগুলো দিয়ে তেলের মধ্যে ভেজে নিব। এইভাবে শাকটা করে খেয়ে দেখবেন যে আসলেও কতটা টেস্ট। আর সবচেয়ে বড় কথা, এটা কিন্তু খুবই উপকারী একটা পাতা। এমনিতে তো আর খাওয়া যায় না, তাই এইভাবে শাক করে খেয়ে নিতে পারেন। খেতেও টেস্ট। আগে আমি এটা খেতাম না, কিন্তু এখন আমার কাছে খুবই ভালো লাগে। তাই প্রায়ই আমি গাছ থেকে পেড়ে তারপরে এই শাকটা করে খাই। এই যে তৈরি হয়ে গেল। আর খুবই ঝটপট কিন্তু হয়ে যায় পাতাগুলো। আর কীরকম মুচমুচা হয়েছে এই যে আমি দেখিয়ে দিচ্ছি। একেবারে কিন্তু পাউডারের মতো হয়ে যায় যদি এইভাবে শুকিয়ে সাজনা পাতাটা করা হয়। আর না হয় কিন্তু একটার সাথে একটা লেগে থাকে সাজনা পাতাগুলো, ভিতরে পানি থেকে যায়, খেতে ভালো লাগে না। পাতাগুলো দলা পেকে থাকে। আর এইভাবে করে নিলে একেবারে ঝরঝরে হয়ে যায়। তাহলে কেমন লাগলো আজকের রেসিপি? আল্লাহ হাফেজ।